গরমের ছুটি হোক বা পুজোর ছুটি অথবা বড়দিনের ছুটি, সিমলা মানালি সবসময় সুন্দর। প্রকৃতির সৌন্দর্যের সাথে রয়েছে অসাধারণ সব অ্যাক্টিভিটি। আমি আপনাদের নিয়ে যাব এই সুন্দর জায়গায়, আর কম খরচের বিনিময়ে ঘুরিয়ে নিয়ে আসব। আমি এই ট্যুরটাকে দুটি পার্টে ভাগ করেছি। আজ আমি আপনাদের সিমলাতে কিভাবে কম খরচে ঘুরবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো, আপনারা কিভাবে সিমলায় পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কী হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, সিমলা যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সিমলার ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবো, আপনারা কলকাতা থেকে সিমলা কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে সিমলা যাওয়ার বেস্ট অপশন হচ্ছে ট্রেনে করে কালকা, ও কালকা থেকে টয় ট্রেনে করে সিমলা। কালকা যাওয়ার ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস, যার স্লিপারের টিকিট মূল্য 710 টাকা। কালকা থেকে টয় ট্রেনে করে সিমলা পৌঁছা। টয় ট্রেনের জার্নি 5 ঘন্টা, ভাড়া 60 থেকে সর্বোচ্চ 800 টাকা প্রতিজন। যদি গাড়িতে কালকা থেকে সিমলা যান তাহলে সময় লাগবে 3 ঘন্টার মতন, আর ছোট সিডান গাড়ির ভাড়া 2500 টাকা থেকে 3000 টাকার মতন। এবারে আসি সিমলায় কোথায় থাকবেন। এখানে অনেক হোটেল আছে 900 টাকা থেকে শুরু, আর পিক সিজনে এর ভাড়া বেড়ে হয় 1500 টাকার মতন। মে জুন মাস ছাড়া অন্য সময় সিমলাতে এসে হোটেল বুক করতে পারেন। সিমলার ওল্ড বাসস্ট্যান্ডের কাছে হোটেল ভাড়া নিলে এখান থেকে আপনারা সমস্ত রকম গাড়ি সহজেই পেয়ে যাবেন। এছাড়াও আপনারা সিমলার ম্যাল রোডের কাছেও হোটেল ভাড়া নিতে পারেন। সিমলায় কোথায় কোথায় ঘুরবেন। সিমলাতে 2 রাত থাকলেই মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে। যদি টয় ট্রেনে আসেন তবে সকাল 11:30-এর মধ্যে সিমলায় পৌঁছে যাবেন। সিমলা যাওয়ার সঠিক সময়, সিমলা যাওয়ার নির্ভর করছে আপনাদের ওপর। যারা সিমলায় এসে স্নোফল দেখতে চান তারা ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই সময় সিমলার তাপমাত্রা 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে এবং মাঝে মধ্যেই তুষারপাতও দেখা যায়। আবার যারা কম ঠান্ডাতে সিমলা ঘুরতে চান বা গরমের ছুটিতে পাহাড়ি এলাকায় বেড়াতে চান তারা মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝির মধ্যে আসতে পারেন। এই সময় সিমলার তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে। তবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার জন্য পর্যটক কম আসে, তাই সেই সময় খরচ অনেক কম হয়। যারা কম খরচে ঘুরতে চান তারা এই সময় আসতে পারেন। আবার অক্টোবর ও নভেম্বর এই 2 মাস দুর্গাপুজো ও দীপাবলির ছুটিতে অনেকেই ঘুরতে আসে। যারা সারা বছর ছুটি পান না তারা এই সময় আসতে পারেন। প্রথম দিন হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন ভ্রমণের জন্য। ওই দিন আপনারা যেহেতু 37 ঘন্টা ট্রেন জার্নি করে সিমলায় এসে পৌঁছাবেন, তাই তুলনামূলক কাছাকাছি গির্জা ও ম্যালের আশেপাশের স্থানগুলি ঘুরে দেখে নিন। এখানে আপনারা সেদিন ঘুরে নিতে পারেন সিমলা কালীবাড়ি। এরপর চলে যান চার্চ দেখতে। এটি উত্তর ভারতের দ্বিতীয় পুরাতন চার্চ, যা 1857 সালে ভারতীয় মুদ্রা 50,000 টাকার বিনিময়ে নির্মিত হয়েছিল। এটি ঘোরা হয়ে গেলে চলে আসুন 1.5 কিলোমিটার দূরে অবস্থিত ঝুকু টেম্পল দেখতে। 108 ফুট উচ্চতার হনুমান মূর্তি ও রোপওয়ের ব্যবস্থা। ওয়ান ওয়ে রোপওয়ে রাইডার ভাড়া হলো 250 টাকা ও রাউন্ড শিফটের ভাড়া 470 টাকা। এইসব দেখা হয়ে গেলে সন্ধে ম্যাল রোড ঘুরে দেখুন। সন্ধে ম্যাল রোডের আশেপাশের আলোয় আলোকিত হয়ে থাকে, আপনাদের ঘুরতে খুব ভালো লাগবে। ম্যাল দেখা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন। পরের দিন সকাল সকাল উঠে প্রথমেই আপনারা হিমাচল প্রদেশের ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সাথে সিমলার 4টি ফেমাস জায়গা ঘুরে দেখবেন। HPTDCর ওয়েবসাইট বা অ্যাপস থেকে লোকাল সাইট সিনের বুকিংয়ের মাধ্যমে
মাথাপিছু 600 টাকা খরচে এই ট্যুরটি বুক করা যায়। সকাল 10টার মধ্যে আপনাকে যেতে হবে লোকোর মার্কেটের সামনে রিবলি বাস স্ট্যান্ডে। এখান থেকেই 10:30টার সময় এইচপিটিডিসির বাসটি আপনাদের নিয়ে রওনা হবে এবং সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে আবার এখানে এসেই আপনাদের নামিয়ে দেবে। প্রথমেই আপনাদের নিয়ে যাওয়া হবে সিমলা থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত ফাগুতে। এটি সিমলা অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান, যেখানে শীতে বরফে ও সারা বছরই কুয়াশাতে ঢেকে থাকে। সিমলা থেকে 25 কিলোমিটার দূরে দেবদারুর জঙ্গলে ঘেরা আরেকটি ট্যুরিস্ট ডেস্টিনেশন কুফরি হর্স রাইডিং সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও জু ভিজিটের জন্য কুফরি জনপ্রিয়। এরপরে আপনাদের শেষ গন্তব্য লালধেরা, যা সিমলা টাউন থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। এটি গল্ফ কোর্সের জন্য খুবই জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় অবস্থিত এইচপিটিডিসির এই ট্যুরে একজন গাইড প্রতিটি জায়গার ঐতিহাসিক বিবরণ সহ খুঁটিনাটি তথ্য ইংরাজি ও হিন্দি ভাষায় বুঝিয়ে দেন। এই ট্যুর সাইট সিন ছাড়াও পর্যটকদের জন্য একটি করে জলের বোতল সহ দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়। তবে এন্ট্রি ফি সহ সমস্ত রকম খরচই কিন্তু পর্যটকদেরকেই দিতে হয়। দ্বিতীয় দিন সাইট সিন ভ্রমণ থেকে ফিরে বাকি সন্ধ্যেটা আপনারা ম্যাল ও লক্কর মার্কেট ঘুরে ও কেনাকাটা করে কাটিয়ে দিন। তৃতীয় দিন সন্ধ্যাবেলা ব্যাগপত্র গুছিয়ে স্নান ও ব্রেকফাস্ট সেরে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন আর চলে আসুন ওল্ড বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে আপনারা ওই দিন সাইট সিন ভ্রমণের জন্য গাড়ি বুক করে নিন এবং বেরিয়ে পড়ুন তারাদেবী টেম্পল, সংকটমোচন টেম্পল, ইনস্টিটিউট অফ অ্যাডভান্টেজ স্টাডিজ, স্টেট মিউজিয়াম, সামার হিল ইউনিভার্সিটি সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবার জন্য। এই সাইট সিনগুলি কভার করতে ছোট গাড়িতে খরচ হবে 1800 থেকে 2200 টাকার মতন ও বড় গাড়িতে খরচ হবে 2600 থেকে 3000 টাকার মতন। সাইট সিন ভ্রমণ শেষ হলে গাড়ি আপনাদের সিমলা স্টেশনে পৌঁছে দেবে। সেখান থেকে আপনাদের টয় ট্রেন করে কালকা স্টেশনে পৌঁছান ও কালকা স্টেশন থেকে 12312 নেতাজি এক্সপ্রেস ধরে চলে আসুন কলকাতায়। তবে অনেকেই সিমলা ভ্রমণের পর মানালি ঘুরতে যান। তাদের জন্য পরবর্তী পার্টে মানালি ট্যুর সম্পর্কে সমস্ত তথ্য আরেকটি ভিডিওতে তুলে ধরব। তাই মানালি ভ্রমণের সমস্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে মানালি ভ্রমণের ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবশেষে বলবো এই ট্যুরে আপনাদের কত টাকা খরচ হতে পারে। আমি আপনাদের কলকাতা থেকে সিমলা যাওয়ার ট্রেন খরচ ধরে মোট হিসেব দেব। সিমলা ভ্রমণের সম্ভাব্য খরচ স্ক্রিনে দিয়ে দিলাম।